দাবি তৃণমূলে শিক্ষা দপ্তরের অধীনে গ্রুপ ভাষা পৃথক স্বীকৃতি প্রদান, পৃথক ভাষা হিসাবে সরকারি বিদ্যালয়ে চালু করার যুক্তিকতার বিচার বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই কমিটি উক্ত বিষয়ে কোনো লিখিত রিপোর্ট প্রদান করেননি এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া। মাননীয় প্রধান মহোদয়, আমরা শুধু এই যারা আমাদের আমরা সবাই জানি যে আমাদের 19 জাতি জনজাতি গোষ্ঠী আছে, সাবট্রাইব আছে, আমরা সমস্ত ট্রাইব সাবট্রাইব সবাই আমরা চাই তাদের নিজস্ব যে ভাষা আমরা এখানে ত্রিপুরাতে হোক, সেই প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে সবসময় আমরা সবসময় চেষ্টা করি। Point of clarification, sir. Tripura is a 93rd state. So, जब আমরা शादी করেছি, Kaupro আর Kaupro মধ্যে ডিফারেন্স আছে। Kaupro language that is only spoken by particular আমরা British আমরাই রিয়াং ভাষা বলে। Kaupro যারা Kaupro বলে দেববর্মা, জমাতিয়া, নোয়াতিয়া, ভরত সিং, ত্রিপুরী, রুক্মিণী বলে। আমরা রিয়াং আমাদের আলাদা ডায়লগ আছে, তাদের দেববর্মা Kaupro-এর সাথে আমাদের ডায়লগ সিমিলারিটি আছে, ঠিক আছে, অনেক আমাদের ডিফারেন্স আছে। যেমন একটা এক্সাম্পল আনারস যেটা অবলম্বিত আমরা রিয়াং ভাষা আমরা অমুক, যেমন ব্রাদার এটা আমরা আদা বলি, তারা দাদা বলি। তো এরকম অনেক ডিফারেন্স আছে যে আমরা যে জোর করে যে Kaupro বলতে হবে, আমরা সবাই Kaupro বলে আর ওই আবার এগেইনস্ট Kaupro, কিন্তু সেকেন্ড লার্জেস্ট ট্রাইব হিসাবে আমরাও চাই যে ছোট ছোট ট্রাইবগুলো যাতে রিকগনাইজ করে, কেন আমাদের হবে। তো তার জন্য আমরা এটাই জানি যে আমাদেরকেও যাতে রিকগনাইজ করা হয়। সেকেন্ডে এখানে কিছু কিছু আছে যেমন হিন্দি, উর্দু, বাঙালি, আসামিজ সিমিলারিটি। তো আমাদের Kaupro মধ্যে কিছু কিছু সিমিলারিটি আছে। তো আমরা টাউন এরিয়াতে থাকি, আমরা দেববর্মার সঙ্গে থাকি বলে আমি Kaupro বিধানসভাতে চাকরির ক্ষেত্রে Kaupro এবং বাংলা ভাষা। তো যারা যারা চাকমা আছে, যারা অনেক আছে, যারা টাইপিং খালাম, যারা তো Kaupro করে, তাহলে এরা কিভাবে চাকরি দেয়, তারা চাকরি পাবে না। তো ওইগুলো আমরা দেখতে হবে। তো আমার এই যে হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এটাকে দেখে যাতে আমাদেরকেও রিকগনাইজ করা হয়। মাননীয় প্রধান মহোদয়, এখানে আমার কাছে একটা এখানে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা 14/22 যেটা বললাম কমিটি গঠন করা। আমরা জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সেটা যেন বজায় থাকে, আমরা আমাদের সরকার সবসময় সেটা চেষ্টা করে, সবাই জানে। এবং নিশ্চয়ই উনি যে বিষয়টা এখানে রেখেছেন, এই কমিটির রিপোর্ট আসুক, আমরা 22-এ সেই কমিটি বানিয়েছি, তাদের রিপোর্ট আমি প্রয়োজনে ওনাদেরকে ডাকবো, আবার কি অবস্থায় কি স্ট্যাটাসে আছে, তারপর আপনার জানতে হয় সেই বিষয়টা। মাননীয় ডেপুটি স্পিকার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন। মাননীয় সদস্য প্রমুখ রিয়াং মহোদয় কিছু কিছু ওয়ার্ডসের যে ডিফারেন্সগুলো বলতে চেষ্টা করেছে, যদিও ইজ নট ভাষাবিদ, আমি ভাষাবিদ, still I am telling, I'm not against it. আমি ওইটার বিপক্ষে বলছি না, I'm only giving little bit of, যেমন বাংলা ভাষায় নোয়াখালী এবং সিলেট, ঢাকা এরিয়া, কুমিল্লা, সমিতি আমি বাংলা বলতে পারি, কিন্তু নোয়াখালীরা তো নিজেদের মধ্যে নোয়াখালী আই ক্যান আন্ডারস্ট্যান্ড, I know what not they say. এবং একদিন আমরা কলকাতায় নিকো পার্কের এখানে আমার সহপাঠীদের সাথে যখন কথা বলছিলাম, একজন সেখানকার ভদ্র মহিলা আমাদেরকে এসে বলছে, আপনারা কি বাংলাদেশ থেকে আইছেন?
আমরা ত্রিপুরার লোক যেভাবে কথা বলি, ওই ভদ্রমহিলার মনে হলো আমরা বাংলাদেশ থেকে আসি। আসলে প্রমুখ বাবু যেটা বলেছেন, ডিফারেন্স টুকটাক এখানে সেখানে আছে, এবং এটাও সত্য জমাতিয়া দেববর্মাদের মধ্যেও অনেকটা ডিফারেন্স আছে। ত্রিপুরা জমাতিয়া বা এই ককরোচ স্পিকিং এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তবে অনেক দিন ধরে আমি এটা বলতে পারি, একজন রিয়াল থেকে যদি কেউ দেববর্মা এলাকায় গিয়ে কথা বলে, there is no problem। আমরা যেমন কাইসা বলি, ওনারা কেহা বলে, এবং এই যে ডিফারেন্সটা, ত্রিপুরা সন্দেহ বাড়ি ত্রিপুরা আছে, মাননীয় পরিষদীয় নেতা সিপিএম দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী মহোদয় আছেন, উনি বলতে পারেন। আমরা যাকে চেলা বলি, অনেকে চালা বলি। তো এই ডিফারেন্সটা লিটারেচার করতে গেলে প্রতিটি ডাইলেক্টকে, প্রতিটি মানে নোয়াখালীদের আলাদা করে দিতে হবে, ঢাকাইয়া কুমিল্লা, তাহলে আজকে বাংলা ভাষা এই জায়গায় আসতে হবে। তো মাই পয়েন্ট ইজ, আমি এটার বিরুদ্ধে করছি, সরকার যদি পারে যে ত্রিপুরাদের আলাদা করে সমস্ত জায়গায় যেখানে যেখানে আছে পড়াতে পারবে, জমাতিয়াতে আই হ্যাভ নো প্রবলেম। এইটা করতে গেলে তার তো ইনফ্রাস্ট্রাকচার দরকার। আর একটা ভাষা বড় 1979 থেকে লড়াই করতে করতে আজও লড়াই হচ্ছে। 67 থেকে দাবি উঠেছে, কথা মাননীয় মুখ্যমন্ত্রী, ওই জায়গায় কিন্তু আমরা যেতে চেষ্টা করছি। If I'm not dissolving, বাড়িতে কিভাবে বলবে, that is different। কিন্তু পাঠ্য ভয় তৈরি করতে গেলে, এটাকে লিটারেচারে নিতে গেলে, এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, এটাই নাথিং এলস। ডিফারেন্সটা আছে। কমিটির যে রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, এই কমিটি আটকে গেছে, একটা জায়গায় আটকে গেছে, কোথায় আটকে গেছে? There are certain questions, যেগুলো জাতি, জনজাতি বা বিশেষ সমুদায়কে তার ভাষা হিসেবে তার স্বীকৃতি দিতে গেলে, তার রাষ্ট্র কোথায়, তার রাজ্য কোথায়, তার উৎপত্তি স্থল কোথায়, এগুলো আসবে। একটা বাংলা ভাষা স্থান কোথায়, দেশ ছাড়া, রাজ্য ছাড়া ভাষা মানে। ভাষা যাদের থাকে তাদের মাটির অধিকার থাকতে হবে, যে তার কোথা থেকে তার জন্ম হয়েছে। তো এইগুলো বিচার সরকার বিবেচনায় এই বিষয়ে যাওয়া উচিত। সরকার ভুল করে একটা পদক্ষেপ না নিলেই ভালো। থ্যাংক ইউ। Point of clarity. That means আমরা অগ্রগে বলতে হবে। মানে রিয়াম against মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, যে বিষয়টা এখানে উঠে আসছে এবং বিভিন্নভাবে নোয়াখালী, তারপর আপনার আমরা বাঙালিদের সিলেটি ইত্যাদি, মানে এইগুলো তো ভাষা আমরা বলি, কিন্তু এখানে কাউকে নিয়ে যখন ওনারা দাবি করে, কমিটিও হয়েছে, এবং মাননীয় আমাদের অপোজিশন লিডার যেটা বলছেন, যেটা আটকিয়ে গেছে, বাইশে তো বললাম এটা বেশ হচ্ছে, আটকাবে কেন দেখবো, যাতে না আটকায়। কাউকে যখন ওনারা চাইছে, আমাদের এখানে তো মণিপুরিও আছে, আমাদের এখানে চাকমাও আছে, তাহলে ওদের কাউকে সমস্যা কি? সবাই আমরা তো ভাবছি যে বাংলা, আপনারা বাংলা বাংলা বলি না, তো পর জায়গায় যদি উঠিয়ে এরকম দিয়ে দিন একটা লিখে, তাহলে যদি আপনার সবাই মেনে নিন, কি হবে? এরকম তো এটা ভাষা দ্বারা সৃষ্টি করে, তাই পর জায়গায় উঠে নিচে একটা র্যাপ দিয়ে দিলেই হয়। মণিপুরিরা করছে বাঙালির, সেটা হচ্ছে যার যার দাবি আসবে সেইভাবে তাদের দাবির সাথে যুক্তিগত আছে সেইভাবে আমরা চাই যে মানে ওইভাবে আমরা বিশ্ব নাগরিক যে বিষয়টা যেটা কাউকে বলছে
সেই ভাষাতেই যাতে এখানে সেই ব্যবস্থা কমিটিকে ডাকবো, কথা বলবো। রেফারেন্স বিলটি দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী শঙ্কুলাল চাকমা। এখন আমি